তামিলনাড়ুর থাঞ্জাভুরে আজ আধুনিক ভারত নয়, বরং মধ্যযুগীয় বর্বরতা মাথাচাড়া দিয়ে উঠল। 21 বছরের এক তরুণ, যার নাম এন পচিলিন, নিজের উপার্জিত অর্থে একটি দামি বাইক কিনেছিলেন। কিন্তু এই ভারতে এক দলিত যুবকের আত্মমর্যাদা এবং সাফল্য মেনে নিতে পারেনি কিছু উচ্চবর্ণীয় অহংকারী মানুষ। পচিলিনকে থামিয়ে সরাসরি জবাব দেওয়া হলো, তোদের মতো জাতের ছেলেরা এমন বাইক চালাতে পারে না। অর্থাৎ তার জীবনের পথেই শুধু নয়, তার বাইকের চাকা ঘোরানোর উপরও যেন জাতপাতের নিষেধাজ্ঞা। এরপর যা ঘটল তা জঘন্য। 6 জন তথাকথিত উচ্চবর্ণীয় হিন্দুত্ববাদী তার বাড়িতে ঢুকে তাকে নির্মমভাবে মারধর করে এবং জঘন্য জাতিগত গালিগালাজ দেয়। এই ঘটনা প্রমাণ করে ভারতে আজও জাতপাত এমন এক বিষাক্ত শেকড়, যা সামান্য একটি বাইকের চাকা ঘোরানোর অপরাধে হিংস্র হয়ে ওঠে। যেখানে সংবিধান সমস্ত নাগরিককে দিয়েছে সমান অধিকার, সেখানে কিছু মানুষ আজও মনে করে দামি পোশাক, ভালো বাড়ি কিংবা দ্রুত গতির বাইক এগুলো কোনো নির্দিষ্ট জাতের জন্য সংরক্ষিত। ঘটনাক্রমে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে 6 জনকে গ্রেপ্তার করেছে এবং SC/ST অ্যাক্ট অনুযায়ী তাদের নামে মামলা দায়ের হয়েছে। কিন্তু এই ঘটনা সমাজের প্রতি এক তীব্র প্রশ্ন ছুঁড়ে দেয়। কবে বন্ধ হবে এই মানসিক দাসত্ব? কবে আমরা বুঝবো যে মেধা, শ্রম ও অর্থ উপার্জনের অধিকার জন্মসূত্রে আসে না, তা অর্জিত হয়? এই বর্বরতা আমাদের সমাজের গায়ে এক লজ্জার তিলক।